তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ভিডিওটির মাধ্যমে আবারও আমরা আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিককে প্রশ্ন হিসাবে কিন্তু নির্বাচন করে নিয়েছি। অলরেডি ভিডিওর টাইটেল থাম্বনেলে পরিষ্কার করে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো ভিডিওর থাম্বনেলে এবং টাইটেলে মোটামুটিভাবে কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখুন, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলে লেখা রয়েছে যে কবে আসছে নতুন নিয়োগের নোটিফিকেশান 2024-এর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য। সেকেন্ড পয়েন্টে রয়েছে দীর্ঘ 10 বছর কোনো নিয়োগ নেই, তাহলে শূন্যপদ কত থাকতে চলেছে 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের সময়। এবং থার্ড একটি পয়েন্ট রয়েছে, দেখুন যে শূন্যপদ কেন অনেকটা কমে যাবে বলে আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। তো এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। দেখুন, টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে মেন টপিকের উপরে ফোকাস করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে দীর্ঘ সেই 2016 সাল থেকে আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া টোটালি ক্লোজড রয়েছে। নতুন করে নিয়োগের আর কোনো নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। পুরনো নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো গতি আসেনি। নিয়োগ প্রক্রিয়া চলতি আইনি মামলা এখনও পর্যন্ত মেটেনি। সেই কারণে কিন্তু এখনও চাকরি প্রার্থীরা স্কুলে পৌঁছতে পারেননি। এই কারণে 2024 পর্যন্ত আমাদের আর কোনো নিয়োগ আপার প্রাইমারিতে কিন্তু করানো সম্ভব হয়ে ওঠেনি। তবে আমরা খবর পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে যে 2024-এ নতুন করে আবারও কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে। উচ্চশিক্ষা বোর্ড থেকে এরকমই কিছু আপডেট কিন্তু পাওয়া গেছে। বিষয়টা ইতিমধ্যে চাকরি প্রার্থীরাও জানতে পেরেছেন, তারাও কিন্তু অলরেডি প্রিপারেশনটা শুরু করেছেন। তবে আপাতত এই আপার প্রাইমারি 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশনকে ঘিরে চাকরি প্রার্থীদের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। সেই প্রশ্নগুলোকে কিছুটা হলেও কিন্তু ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওটির মাধ্যমে সলভ করার চেষ্টা করব। সবার ফার্স্টে আপনাদেরকে বলতে চাইছি যে কবে আসছে নতুন নিয়োগের নোটিশ। একাধিক প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের মনে। বারবার অনবরত আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্টের মাধ্যমে কিন্তু প্রশ্ন করে চলেছেন চাকরি প্রার্থীরা এই টপিকটি নিয়ে যে 2024-এ তো নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে, আমরা সেই 2023-এর শেষ থেকেই শুনে আসছি। তবে 2024-এর অলরেডি 7 মাস অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশানের খবর নেই। কবে আসবে নোটিফিকেশান, একাধিক প্রশ্ন কিন্তু থাকছে চাকরি প্রার্থীদের মধ্যে। আদৌ কি 2024-এ নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে পারবে উচ্চশিক্ষা বোর্ড, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের মনে। দেখুন, আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, এসএসসি বোর্ড কিন্তু আপাতত নির্দিষ্ট গতিতে কার্যক্রমে গতি আনতে চাইছে। তবে আপাতত পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে কিছুটা হলো বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু উচ্চশিক্ষা বোর্ড। তো সেই কারণেই আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে ক্লোজের চেষ্টা চলছে। তবে বিভিন্ন আইনি জট থাকার কারণে আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলেও সেই গতি কিন্তু নির্দিষ্ট বজায় রাখতে পারছে না তার গতিবিধি। অবশ্যই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়েছে। তবে হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হলেও আপাতত জাজমেন্ট কিন্তু আসার আগেই নতুন করে আরও একাধিক জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে আইনি মামলাগুলোকে নিয়ে। তো এরই মধ্যে কিন্তু আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এই আপার প্রাইমারির পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কিছুটা হলেও কিন্তু জয়েনিংয়ের পর্যায়ে এগিয়ে নিয়ে গিয়ে 2024-এর নিয়োগের নোটিফিকেশন কিন্তু উচ্চশিক্ষা বোর্ড প্রকাশ করবে চাকরি প্রার্থীদের জন্য। তবে সেটা ঠিক কোন মাসে প্রকাশিত হবে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট এই বিষয়ের উপরে কিন্তু পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই 2016 সালের চাকরি প্রার্থীদের মেন যে আইনি জট, নিয়োগের মেন যে আইনি জট, সেটা হচ্ছে এই ম্যাট কেস। এই ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু সেটার জাজমেন্ট আসতে চলেছে। আশা করছি এই জাজমেন্টটা প্রকাশিত হয়ে গেলেই চাকরি প্রার্থীদের জয়নিং সম্পর্কিত কার্যক্রম শুরু করবে এবং জয়নিংয়ে সম্পর্কিত কার্যক্রম শুরু হলে পরেই 2024-এর নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত আরও কিছু ক্লিয়ার আপডেট কিন্তু সরাসরি বোর্ড সূত্রে পাওয়া যাবে। আশা করি বিষয়টা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি, 2024-এর নিয়োগের নোটিফিকেশান আসবে, এটা কনফার্ম ধরে রাখুন। তবে সেটা কবে নাগাদ আসবে আগে থেকে বলা সম্ভব হচ্ছে না। তবে এটুকু জেনে রাখুন যে খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশন কিন্তু আসবে। তার কারণ এই 16 সালের রিক্রুটমেন্টে জয়নিংয়ের নির্দেশিকা আসার পরপরই কিন্তু 2024-এর নতুন নিয়োগের ভ্যাকান্সি প্রকাশের জন্য কিন্তু সরাসরি পারমিশন পেয়ে যাবে উচ্চশিক্ষা বোর্ড। তো তারপরেই কিন্তু নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করে দেওয়া হবে। এবার আসি সেকেন্ড পয়েন্টে, দীর্ঘ 10 বছর কোনো নিয়োগ নেই, আমরা সকলেই জানি। তো এবার বর্তমানে শূন্যপদ কত থাকতে চলেছে? চাকরি প্রার্থীরা কিন্তু আশা করছেন যে শূন্যপদ অনেকটাই কিন্তু ইনক্রিজ হবে। দীর্ঘ 10 বছরে যে ভ্যাকান্সি তৈরি হয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু নতুন করে চাকরি প্রার্থীদের 2024-এই প্রোভাইড করা হবে, এই আশা কিন্তু অনেকেই করছেন। বিষয়টা কতটা যুক্তিযুক্ত অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। দেখুন, আপনারা একদম ঠিকই ভেবেছেন যে 2016 সালের পর থেকে এই আপার প্রাইমারিতে আর কোনো নিয়োগের নোটিফিকেশান কিন্তু আসেনি। তবে আপাতত কিন্তু আপনাদেরকে আরও একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপার প্রাইমারিতে একটা রুলস কিন্তু ছিল। সেই রুলসটা হচ্ছে রুলস 83B, যেটা কিন্তু কমিশনের একটি গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেটকে ইঙ্গিত করে। সেই সিট আপডেটের দাবি কিন্তু ইতিমধ্যে জানাচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। সেই কারণেই আপার প্রাইমারি 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে এত বেশি আইনি
ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তো যদি সিট আপডেটের ইস্যুটাকে সামনে তুলে ধরা হয় তাহলে কিন্তু আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা লাস্ট কোর্টের হিয়ারিংয়ের সময় যে আপডেটটা দিয়েছে বা লাস্ট কোর্টে হিয়ারিংয়ের সময় যে দাবিটা তুলে ধরেছে সেখানে কিন্তু 2019 সাল পর্যন্ত সিট আপডেটের তারা দাবি জানাচ্ছে। যদি সত্যিই 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত আপনাদের সিট আপডেট করানো হয় 16 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন 19 থেকে শুরু হবে আপনাদের ভ্যাকেন্সি কাউন্টিং। 19 থেকে শুরু করে 24 পর্যন্ত ভ্যাকেন্সি কাউন্টিং করা হবে, যা ভ্যাকেন্সি থাকবে সেটা 24-এর চাকরি প্রার্থীদের জন্য প্রকাশ করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ 10 বছর ধরে কোনো নিয়োগ না থাকলেও শূন্য পদে কিন্তু ফ্রেন্ডস একটা ঘাটতি নজরে আসতেই পারে যদি 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আপনাদের সিট আপডেটটাকে মান্যতা দেয় আমাদের কলকাতা হাইকোর্ট। তো পরবর্তীতে সেই বিষয়ের উপর নজরদারি রাখা হবে। দেখা যাক কলকাতা হাইকোর্টের নির্দেশিকা কী আসে। জাজমেন্ট যতক্ষণ না পর্যন্ত প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত 2024 সালের চাকরি প্রার্থীদের ভ্যাকান্সি নিয়েও কিন্তু একটা জল্পনা থেকেই যাচ্ছে। তো আপাতত আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কার করে জানালাম যে এখনই ভ্যাকান্সি নিয়ে সেরকম কোনো ক্লিয়ারেন্স নেই। ভ্যাকান্সি আপনারা ধরে রাখতে পারেন 10 বছরের মতো ভ্যাকান্সি আপনাদের একই সাথে দিয়ে দেওয়া হতে পারে, তবে 10 বছরের মতো ভ্যাকান্সি তখনই দেওয়া সম্ভব হবে যদি 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে ভ্যাকান্সির আপডেশন না আসে। সিট আপডেশন যদি না করানো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা বড় ধরনের ভ্যাকান্সি পাবেন। আর যদি 2019 সাল পর্যন্ত যে দাবি জানানো হয়েছে সিট আপডেট করাতে হবে, সেই 19 সাল পর্যন্ত যদি সিট আপডেট করানো হয়, কোর্টের যদি সেরকমই রায় দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই 2019-এর পর থেকে 24 সাল পর্যন্ত যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু আপনাদের নিয়োগ দেওয়ার জন্য নোটিফিকেশন জারি করবে উচ্চশিক্ষা বোর্ড। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার থার্ড পয়েন্ট একটা রয়েছে, দেখুন এটার সাথে রিলেটেড যে শূন্যপদ কেন অনেকটা কমে যাবে বলে আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। শূন্যপদ কেন কমে যাবে এরকম আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা, বিষয়টাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আপনাদেরকে এতক্ষণ যে বিষয়টা বললাম যে 10 বছর আপনারা ওয়েটিংয়ে রয়েছেন, 10 বছর আপনাদের জন্য কোনো নোটিফিকেশান নেই। 10 বছর আগে নিয়োগের নোটিফিকেশান এসেছিলো, তারপরে আবারও এই 24-এ নোটিফিকেশান হবে বলে কিন্তু আপনারা খবর পাচ্ছেন, তবে এখনও নোটিফিকেশান হয়নি। তো মোটামুটি নোটিফিকেশান প্রকাশিত হতে হতে 10 থেকে 11 বছরের মধ্যে যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি আপনাদের পাওয়ার কথা, তবে এই ভ্যাকেন্সিটা কমে যেতে পারে এরকম আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। তার কারণ একদিকে রয়েছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সিট আপডেশনের ব্যাপার, যেটা ইতিমধ্যে আলোচনা করলাম, সেটি তো রয়েছেই। তবে আরও একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে প্রাথমিকে নতুন করে 5ম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হচ্ছে। প্রাথমিকে এতদিন পর্যন্ত আমরা জানি যে আমাদের রাজ্যে প্রাথমিকে 5ম শ্রেণী পর্যন্ত ছিল না, 4র্থ শ্রেণী পর্যন্ত ছিল, 5ম শ্রেণী ছিল উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। তো উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে 5ম শ্রেণীটা অ্যাড করা ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকেন্সি সেখানে কিন্তু ছিল, একটা বড় ধরনের ভ্যাকেন্সি কিন্তু ছিল আমাদের 5ম শ্রেণীটাকে নিয়ে। শুধুমাত্র এই 5ম শ্রেণীটা মেনটেন করতে গিয়ে সমগ্র রাজ্য জুড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রায় 33,000 প্লাস শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে হিউজ পরিমাণে একটা শূন্যপদ কিন্তু থাকতো এই ভ্যাকেন্সিটাকে মেনটেন করতে গেলে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি, 5ম শ্রেণী যেহেতু আর আপার প্রাইমারিতে থাকছে না, বা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে 5ম শ্রেণীর কোনো লিঙ্কেজ আর যেহেতু থাকছে না, এটা সরাসরিভাবে চলে যাচ্ছে প্রাথমিকে, অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সরাসরি যুক্ত হতে চলেছে এবার 5ম শ্রেণীটাকে। তো সেক্ষেত্রে 5ম শ্রেণীর আপডেশন যদি সত্যি কমপ্লিট হয়, তাহলে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগেই যদি 5ম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সিতে আরও একবার ঘাটতি কিন্তু নজরে পড়তে পারে। তার কারণ এই একটি শ্রেণী কিন্তু ফ্রেন্ডস অনেকটাই বড় ভ্যাকেন্সি প্রোভাইড করছিল চাকরি প্রার্থীদেরকে। শ্রেণীটাই যেহেতু আর আমাদের এই প্রাথমিকে চলে আসছে, প্রাথমিকে চলে আসার কারণে আর আপার প্রাইমারিতে থাকছে না, তো সেক্ষেত্রে আপার প্রাইমারিতে একটা বড় ধরনের ভ্যাকেন্সিতে ঘাটতি কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনারা, এরকমটাই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। তবে পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখতে হবে। ইতিমধ্যে কিন্তু প্রাথমিকে 5ম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ এর কার্যক্রম শুরু করার জন্য সরাসরি নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই মতো কার্যক্রম শুরু করে কবে আপনাদের 5ম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে সেটাও কিন্তু নজরে আনতে হবে, এবং তারই পাশাপাশি আপার প্রাইমারিতে টোটাল ভ্যাকেন্সি কত বছরের জন্য কিন্তু বরাদ্দ করা হচ্ছে সেই বিষয়টাকে আমাদের নজরে রাখতে হবে। তো এই একাধিক টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম। মেন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে, আপনাদের করা প্রশ্নগুলোকে বেছে নিয়েছি, তার মধ্যে থেকে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করলাম আজকের ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে জানাবো। আর তার সাথে 2024-এর নতুন নিয়োগের জন্য ওয়েট করে থাকা প্রতিটি চাকরি প্রার্থী অবশ্যই যারা ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখলেন, অবশ্যই কিন্তু ফ্রেন্ডস চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের করা যাবতীয় প্রশ্নের অথেন্টিক ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আদার্স কোনো ইনফরমেশন যদি আপনার জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে যথাসাধ্য কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি বা আপনার মতামতটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আপনাদের করা প্রশ্নের অথেন্টিক আপডেটটা
অ্যান্সার আকারে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তারপরে তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির 2024-এর নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।